একটি মা হাঁটতেছিল দুইটি সন্তান নিয়ে, মায়ের কুল আজকে খালি হলো। 2 দিন প্রায় 24, 26, 27 ঘন্টা পর সন্তান উদ্ধার হলো, কিন্তু মায়ার সন্তান উদ্ধার হলো ঠিকই, ফায়ার সার্ভিস দিয়ে, দমকল বাহিনী দিয়ে, অনেক বাহিনী দিয়ে, প্রশাসন দিয়ে উদ্ধার করা হলো। সেই মাটি খনন মেশিন নেওয়া হলো, যন্ত্রপাতি নেওয়া হলো, অনেক কিছু করে উদ্ধার করা হলো। সন্তান মাই পেল, মায়ের কোলে জীবিত সন্তান আর ফিরল না। একটি সন্তান এই পৃথিবী থেকে আপনাদের এইখানে, আপনাদের পার্শ্ববর্তী এলাকায় রাজশাহী টানন, 2টি সন্তান নেই, একটি মা হাঁটতেছিল। আপনারা মনে হয় ফেসবুকে দেখেছেন, কথা বলেন। 2টি সন্তান নিয়ে একটি মা হাঁটতেছিল, ছোট্ট শিশু সন্তান, 2-2.5 বছরের সন্তান। হাট করে নলকূপের ভেতরে পাইপের একটা নলকূপ ছিল, সেখানে একটা ডিপ ছিল, টিউব ছিল, সেখান থেকে পানি উত্তোলন করত। দেখেন, মানুষ যদি কখনো হুঁশে না ফিরে আর নিজে নিজে না বোঝে যে ইসলামের জন্য ক্ষতি, দুনিয়ার জন্য ক্ষতি, সমাজের জন্য ক্ষতি, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়ার শান্তিতে বসবাস করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যেই নলকূপের ভেতর থেকে পাইপটা উত্তোলন করা হয়েছে, উনি যদি মুসলিম হয়, উনি যদি ইসলাম বোঝে, দিন বোঝে, উনি যদি ধর্ম বোঝে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে যদি ভালোবাসত, তাহলে নলকূপের পানির এই নলকূপ থেকে পাইপটা উত্তোলন করবার পর ওখানে ঢেকে দিত মাটি দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এমন হুঁশেহারা মানুষ, উনি এই জায়গায় পাইপটা উঠালো, কিন্তু সেটা গর্ত রেখে দিল। গর্ত রেখে কি হলো? একটি মা হাঁটতেছিল 2টি সন্তান নিয়ে, মায়ের কুল আজকে খালি হলো। 2 দিন প্রায় 24, 26, 27 ঘন্টা পর সন্তান উদ্ধার হলো, কিন্তু মায়ার সন্তান উদ্ধার হলো ঠিকই, ফায়ার সার্ভিস দিয়ে, দমকল বাহিনী দিয়ে, অনেক বাহিনী দিয়ে, প্রশাসন দিয়ে উদ্ধার করা হলো। সেই মাটি খনন মেশিন নেওয়া হলো, যন্ত্রপাতি নেওয়া হলো, অনেক কিছু করে উদ্ধার করা হলো। সন্তান মাই পেল, মায়ের কোলে জীবিত সন্তান আর ফিরল না, মায়ের কোলে মরা সন্তান ফিরে চলে আসলো। এই সন্তানটা মারা গেল, আমি সর্বোপরি সর্ব অবস্থায় দোষ দেব তার। আমি যেই জায়গায় আছি সেই জায়গায় যদি আমি সঠিক থাকি, তাহলে কোনো দিন কোনো মানুষের ক্ষতি হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি খাদ্যের দায়িত্বে আছি, খাদ্যের মধ্যে ভেজাল দেব না। ওজনের দায়িত্ব আছি, ওজনের মধ্যে কম দেব না। আমি কাপড়ের ব্যবসা করি, ভোগ এইটা সেইটা বুঝাইয়া কাপড় 2 নম্বর দেব না। আমি ভোট গণনার দায়িত্ব আছি, সেই জায়গায় সঠিক গণনা দেব। আমি আমার যেই জায়গায় দায়িত্ব আছি সেই জায়গায় সঠিক দায়িত্ব পালন করার সঙ্গে সঙ্গে এই দুনিয়াটা ছোট্ট জান্নাতে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? উনি ওই পাইপটা উঠায় যদি গর্তটা মেহেরবানি করে যদি ওই গর্তটা পুড়ে ফেল দিত, এরকম করে মাটি দিয়ে গর্তটা পূরণ করত, তাহলে মায়ের কুল, এই সাজিদ নামে মায়ের কুলের সন্তানটুকু আর পৃথিবী থেকে সন্তান বিদায় নিয়ে চলে যেত না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শুরুতে আমি আপনাকে বলেছিলাম, আল কোরআনের আলো অন্তরে অন্তরে জ্বালো। আল কোরআনের আলো যদি আপনারা অন্তরে জ্বালাইতে পারেন, আপনার দ্বারা সমাজের কলুষিত হবে না, আপনার দ্বারা সমাজের কোনো ক্ষতি হবে না, আপনার দ্বারা ইসলামের কোনো ক্ষতি হবে না, আপনার দ্বারা ভাইয়ের জমি ভাই বেশি করে লেখা দেওয়া যাবে না, আপনার দ্বারা মা নিরাপত্তা থাকবে, সন্তান নিরাপত্তা থাকবে, দেশ ও জাতি নিরাপত্তা থাকবে, যতক্ষণ পর্যন্ত মানুষ কোরআনুল কারীম জীবনের মধ্যে সিটিং ফিটিং না করে নেবে। কথা বলেন ঠিক কিনা? মানুষের দরকার কোরআন। যখন মানুষ নিজের জীবনে পায়ের তালু থেকে মাথার চুল পর্যন্ত সেটিং করে নেবে, ততক্ষণ পর্যন্ত যখন সেটিং করে নেবে, তখন ওই সমাজটা এমনি পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সিগারেট খাই, সিগারেট কেন খান ভাই? এখানে একটা দেখলাম, এটা কিসের কৌটা গো? দেখি কি আছে, দেখি দেন তো। লাখ ফুল দিয়েছে না? একটি মা লাখ ফুল দিয়েছে, আল্লাহ তাআলা সেই মাকে কবুল আর মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। এই যে জর্দা খান না, বেরি খান, সিগারেট খান, আমি আপনাকে বলি, বেরি, সিগারেট, জর্দা কই থেকে আসছে? কথা বলেন, কই থেকে আসছে? কই থেকে আসছে? আলাপাতা। কই থেকে আসছে? আলাপাতা।
মানে ওই যে তামাকের যে চাষ হয়, তামাক থেকে তো রংপুর টংপুর বাদ দেন, তামাক থেকে চাষ হয়, তামাক থেকে জর্দা হয়, তামাক থেকে বেরি হয়, সিগারেট হয়, তামাক থেকে আরও গুল হয়, অনেক কিছু হয়। আশা আপনাদের যদি কারো ডায়াবেটিস হয়, তাকে যদি বলা হয় ডায়াবেটিস হয়েছে, তুমি চিনি খাইতে পারবা না, তবে রসমালাই খাইতে পারবা, খাওয়া যাবে, শুধু নাম বেনো খাওয়া যাবে, তবে তুমি চিনি খাইতে পারবে না, সুগার খাইতে পারবে না, তবে তুমি নাটোরের কাঁচাগোল্লা খাইতে পারবা, খাওয়া যাবে। তাহলে মনে করেন যার ডায়াবেটিস হয়েছে তার জন্য চিনি খাওয়া, সুগার খাওয়া হারামের মতো। কথা কন, এটা কথা বোঝানোর জন্য বলছি, মানে কথাটার ওজন বোঝানোর জন্য বলছি। তারা ডায়াবেটিস যারা রোগ আছে তারা যদি চিনি এবং তারা যদি সুগার বেশি খায় তাদের ক্ষতি হবে, অকালে মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসো যুবক ভাইয়েরা, তোমরা যে সিগারেট খাও এটা টেনশন থাকলেও খায়, কথা বলেন, কারণে অকারণে খায়, এটা আমি ভাষা বুঝি না। কয় বন্ধু আজকে সেকা খাইছি, বেকা হয়েছি, একটা সিগারেট লাগা শুরু কইছে। বন্ধু নতুন গার্লফ্রেন্ডের সাথে এই যে গত রাত্রে মেসেজে কথা হয়েছে, সিগারেট লাগা। বলছে বিয়ের বাড়ি এসেছি, সিগারেট লাগা। বলছে শেষ পর্যন্ত বলে আমি টেনশনে আছি, ডিপ্রেশনে আছি, সিগারেট লাগাও, তাও লাগায়। বলে আজকে খুব মন খুশি, আজকে গরুর গোশতে ভাত খাইছি, খুব আনন্দ মাস্তি করেছি, বক্সের সাথে লেসেছি, লাগা সিগারেট, কথা কন। আবার আজকে খুব ডিপ্রেশনে আছি, লাগা সিগারেট, কথা কন। আবার বলছে দোস্ত আমার না 3 দিন হলে পায়খানা হয় না, লাগা সিগারেট। বলছে আজকে পায়খানা হয়েছে, খুব খুশি, লাগা সিগারেট। তাহলে সিগারেট কিসের জন্য? এই যুবক, সিরাজগঞ্জের যুবক, সিগারেট কিসের জন্য? সিগারেট তোমাকে কোনো কিছু ফায়দা দেবে